হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, সম্ভাবনা তত্ত্বের যে প্রশ্নটি দেওয়া আছে, তিনটি পাশা বলা হচ্ছে একযোগে নিক্ষিপ্ত হলো, দুটি পাশায় একই সংখ্যা মানে একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক পড়ার সম্ভাবনা কত। তো দেখো, এখানে আমাদের তিনটি পাশা যদি থাকে, আমরা দুটি পাশাকে একসাথে রাখবো, কারণ ওই দুটিতে কি একই অঙ্ক পড়ছে, এবং আরেকটা পাশাকে আলাদা রাখছি কারণ ওতে ভিন্ন অঙ্ক পড়ছে। ভিন্ন অঙ্ক বলতে কি, কোনটা থেকে ভিন্ন অঙ্ক না, এই দুটি পাশাতে তো একই সংখ্যা পড়ছে, ওই সংখ্যা থেকে আলাদা সংখ্যা এতে পড়ছে। তো আমরা জানি একটা পাশাতে 6টা অঙ্ক অঙ্কন করা থাকে। তার মানে কি, এই দুটি পাশাতেই ওই 6টা অঙ্কের যে কোনো একটা সংখ্যা পড়তে পারে 6 রকম উপায়ে, তার মানে 6 রকম সংখ্যা পড়তে পারে। আর এই ভিন্ন অঙ্ক যেখানে পড়বে ওখানে তাহলে কত রকম পড়বে? 5 রকম অঙ্ক, কারণ এই একই যে সংখ্যাটা আগে অলরেডি পড়ে যাচ্ছে সেটা বাদে বাকি যে 5টা অঙ্ক থাকলো তার মধ্যে যে কোনো একটা পড়বে, মানে 5 রকম উপায়ে পড়বে। এখন আমরা জানি কি, যখন তিনটি পাশা একযোগে নিক্ষিপ্ত হয় তখন নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হয়? নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা হয় 6 × 6 × 6। ঠিক আছে, কারণ কি না, প্রথম পাশায় 6টা অঙ্কের যে কোনো একটা পড়তে পারে 6 রকম উপায়ে, দ্বিতীয় পাশাতেও 6টা সংখ্যার যে কোনো একটা পড়তে পারে 6 রকম উপায়ে, একইভাবে তৃতীয় পাশাতেও পড়তে পারে। সেই কারণে 3টি 6-এর গুণফল হবে নমুনা দেশের সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এবারে এখানে যে একটা বলা আছে যে দুটি পাশায় একই অঙ্ক এবং অপরটিতে ভিন্ন অঙ্ক, এই ঘটনাটাকে আমরা এ দ্বারা সূচিত করছি। তাহলে আমাদেরকে এখন নির্ণয় করতে হবে এই ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। তো দেখো, আচ্ছা এখানে লিখে দিই, এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা কত হবে? প্রথমে দেখো, আমাদের মোট পাশা কটা ছিল? 3টি, কিন্তু আমরা কি বলছি যে দুটি পাশাতে একই সংখ্যা পড়বে। তার মানে আমাদের প্রথম কাজ হবে 3টি পাশা থেকে দুটি পাশা কত রকম উপায়ে নির্বাচন করা যায় সেটা নির্ণয় করা। দেখো, 3টি পাশা থেকে আমরা জানি দুটি পাশা নির্বাচন করা যাবে 3C2 উপায়ে। এটা কেন করলাম? তার মেন কারণ হলো দুটি পাশাতে একই সংখ্যা পড়বে, তো কোন দুটি পাশাতে পড়বে তো আমার জানা নেই। সেই কারণে আমরা যে 3টি পাশা থেকে দুটি পাশা কত রকম উপায়ে নির্বাচন করা যায় সেটা আগে নির্বাচন করে নিলাম। এবারে আমরা বলেছি যে দুটি পাশা আমরা নির্বাচন করে নিলাম যাতে নির্বাচন করে নিলাম যেটাতে একই সংখ্যা পড়বে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি 6 রকম উপায়ে সংখ্যা পড়তে পারে, এবং বাকি যে আরেকটা পাশা রয়ে গেল তাতে 5 রকম উপায়ে সংখ্যা পড়তে পারে। তাহলে এইটাই হয়ে গেল আমাদের এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। আর আমরা জানি 3C2 এর মান হয় 3, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 3 × 6 × 5। তাহলে আমাদের এ ঘটনা ঘটার যে সম্ভাবনা P অফ A, প্রবাবিলিটি অফ A যেটা, সেটা হবে কি এ ঘটনার অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা বাই নমুনা দেশের অন্তর্গত সমভাবে সম্ভাব্য নমুনা বিন্দুর সংখ্যা। জাস্ট কাটাকাটি করতে হবে, 6 আর 6 কেটে যাবে, 3 আর 2, তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি? 5/12। এটাই হবে আমাদের এই কোশ্চেনের আনসার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।